শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে কিন্তু আমি সকালের দিকেই একদম রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ দুপুর 2টো থেকে গঙ্গারামপুর কলেজে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। তো সেখানের জন্যই বেরিয়ে পড়েছিলাম। এই দেখো পৌঁছেও গেছি। তখন বাজে কিন্তু প্রায় বেলা 2টো। তো দেখো আমি কিন্তু এইভাবে সেজে নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তবে আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো আমার গলা ভেঙে গেছে। তাই গানটা নিয়ে একটু চিন্তিতই ছিলাম যে কেমন জানি হবে, গলার আওয়াজটা খুবই খারাপ শোনা যাচ্ছে। তো এই দেখো কলেজের পাশেই মাঠের পাশ দিয়ে এখানে হলটা আছে, এই হলের ভেতরেই প্রোগ্রাম হচ্ছে। তো আমাদের এই যে স্যারকে দেখতে পেলে, অর্ঘ্য স্যার, সাথে এই যে আরও আছে যারা, তারা আমাদের গ্রুপেই। তো আমাদের গ্রুপকে টাইম দেওয়া হয়েছিল দুপুর 2টো থেকে। তো আমরা সেই মতোই পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে গিয়ে একটু ওয়েট করছিলাম, আরও 2-1জন আসার বাকি ছিল। এই দেখো, তো সবাই মিলে একটু অপেক্ষা করে তারপর কিন্তু অনুষ্ঠানে ঢুকে যাই। এই দেখো মঞ্চে কিন্তু বসে পড়েছি। প্রচুর লোকজন হয়েছিল। আজকে কিন্তু আমাদের গঙ্গারামপুর শহরের যে এমএলএ সত্যেন্দ্রনাথ রায়, তিনি আসবেন। তো এই দেখো প্রথমেই বসার পরে আমাদেরকে 2টো করে লাড্ডু দিয়ে খেতে দিলেন। তো নিয়েছিলাম আমরাও। তো নিয়ে পরেই কিন্তু চলে আসে সত্যেন্দ্রনাথ রায়। এই দেখুন উনি কিন্তু পৌঁছে গেলেন। তারপর ওনাকে সম্মাননা দিয়ে বসানো হলো। আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তারপর উনি ওখানে প্রদীপ প্রজ্বলন করলেন, করে অনুষ্ঠান আবার সূচনা করলেন। তবে অনুষ্ঠান কিন্তু বেলা 12টা থেকে স্টার্ট হয়ে গেছিল। তবে উনি কিন্তু এই 3টে নাগাদ এসেছে। আমরা যেহেতু 2টো নাগাদ ঢুকেছি, প্রায় 3টে নাগাদ উনি এসেছে। তাই
যেন আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যাহা চায়। তুমি তাই গো, আমারও পরাণ যাহা চায়। ধন্যবাদ। তো টিফিন হাতে নিয়ে কিন্তু গানের প্রোগ্রাম শেষ করে চললাম হাঁটতে হাঁটতে। গঙ্গারামপুর কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি স্থাপন করা হয়েছে, সেটাকে মাল্যদান দিয়ে উদ্বোধন করবে আমাদের স্বয়ং এমএলএ সত্যেন্দ্রনাথ রায়। তো আমরা ওখানে একটু দেখে নিলাম, অনুষ্ঠান দেখে নিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। উনিও চলে গেলেন আর এদিকে কিন্তু অনুষ্ঠানও শেষ হয়ে গেল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আর গানটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকে জানি আমি গলার অবস্থাটা ভালো নেই, তবে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ সুস্থ থাকো, ভালো লাগো সবাই।